নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস, ক্যামেরায় বাবলুর সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার ডুবকুল এলাকায়, যেখানে বাড়ি বাড়ি ভোটের প্রচার করছেন গোয়ালপুকুর বিধানসভার বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস। তারই এক্সক্লুসিভ চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই গোয়ালপুকুর বিধানসভার ডুবকুল এলাকায়, যেখানে একটি মতুয়া সম্মেলনের অনুষ্ঠানে যোগদান দিতে এসেছেন গোয়ালপুকুর বিধানসভার বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস। তারই এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাবেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সেইভাবে আমাদের এই গভীর জঙ্গলে গভীর পুকুরে ধাপ দিতে হবে, না হলে কিন্তু আমাদের ধর্ম বাঁচবে না। আমাদের পরবর্তীতে আমার ছেলে নাতি যারা বংশধর থাকবে তাদের কিন্তু সবই অন্য জাতি। যারা নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের বলে রাখি, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার ডুবকুল এলাকায়, যেখানে বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস একটি মতুয়া সম্মেলনে যোগ দিতে এসেছেন এবং তারই এক্সক্লুসিভ চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আমাদের বিজেপির ক্যান্ডিডেট এখানে উপস্থিত হয়েছে, এখন তাকে সবাই আশীর্বাদ করো যেন সে সবার মাঝে বড় হতে পারে এবং সোজা কর না, ক্যামেরাটা সোজা কর। হ্যাঁ, সবাই ঠাকুরের কাছে সেই কামনা করো, আর ঠাকুর করলে সবকিছু সম্ভব হয়। জয় শুধু তার নয়, জয় আমাদের সারা বাংলা হিন্দু সমাজে। অনেক মায়েরা হয়তো জানে না, গেল শুক্রবারে যে আমাদের রামনবমীর একটা মিছিল ছিল, সেটা কিন্তু বন্ধ হতে দেয়নি, মিছিলটা আমাদের হতে দেয় মুসলমানদের সোমবার দিন। হ্যাঁ, সেই কারণে তাহলে এখন ভারতের তো সেই পরিস্থিতি, এখান থেকে কোথায় যাবে যাওয়ার জায়গা নেই। তাই সবার একমত, এক চিন্তা, এক ভাবনায় এক হতে হবে। আগামী দিনগুলো কাউকে বলা লাগে না। আমার মা মাসিদের পায়ে হাত দিয়ে তো সবার পায়ে হাত দিয়ে সম্ভব না বলা। আমি এখান থেকে বলছি ওদের নির্যাতিত না হওয়ার থেকে ভোটটা দিয়ে দাও সবাই। মা বাবারা যদি ভোট দাও তাহলে ছেলেটা কিন্তু যারা নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের বলে রাখি, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই ডুবকুল এলাকায়, যেখানে বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস একদম বাড়ি বাড়ি যে জনসংযোগ, সেই সংযোগ করছে। আমরা দেখালাম এখানে একটি যে মতুয়া অনুষ্ঠান, সেই মতুয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস এবং অজস্র মানুষ তার সঙ্গে উপস্থিত হয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো আবারও সেই চিত্র তুলে ধরার জন্য। বন্ধ করতে দাদা দাদা যেমনটা আপনারা জানেন, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই শাহপুর এলাকায় এবং গোয়ালপুকুর বিধানসভায়। আমরা উত্তর দিনাজপুর জেলা বিজেপির একজন স্বনামধন্য নেতা, ওনাকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে বিস্তারিত জানাবো। বলছি দাদা, আপনাদের বিজেপির প্রার্থী আজকে গোয়ালপুকুর বিধানসভার এই শাহপুর ডুবকুল এলাকায় জনসংযোগ করছে, কি বলবেন দাদা? ভীষণ ভালো সাড়া পাচ্ছি আমরা। গোয়ালপুকুরে যেখানে যেখানে যাচ্ছি সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীকে আশীর্বাদ করছে, প্রার্থীর সাথে এসে দেখা করছে এবং আগামীতে সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এই আভাস আমরা পাচ্ছি এবং গোয়ালপুকুরে একটা অভাবনীয় রেজাল্ট হবে, দেখতে পাবেন। এবং এখানে দেখা যাচ্ছে, আমরা গতকাল দেখলাম এখানে কংগ্রেসের প্রার্থীর ঘোষণা হলো এবং তার সঙ্গে
যে প্রার্থী রয়েছে, জুপের যে প্রার্থী রয়েছে তহিদ আহমেদ খান, উনি কলকাতা থেকে আসছেন এবং বারবার যে শাসক দল তারা রয়েছে, যে সমস্ত দলগুলো এখন রয়েছে সেটা বিজেপির বি টিম হয়ে কাজ করছে, শাসক দল বারবার বলছে। আপনারা কি এখন বলবেন? গোয়ালপুকুরের সমস্ত যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক, সবার কাছে একটাই বার্তা থাকবে, এখানে টিএমসিকে হারাতে হবে। টিএমসিকে হারানোর জন্য সংঘবদ্ধ হতে হবে। আর সংঘবদ্ধ হয়ে যদি এন্টি টিএমসি যে সমস্ত ভোটার, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা পশ্চিমবাংলার ভালো চায়, গোয়ালপুকুরের উন্নয়ন চায়, সমস্ত মানুষ একজোট হয়ে আর ভোট না দিলে এই টিএমসিকে হারানো সম্ভব হবে না। সবাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকবে, কংগ্রেস থাকবে, অন্য থাকবে, সিপিএম থাকবে, বামফ্রন্ট থাকবে, বিভিন্ন নির্দল ফিরদল অনেকে অনেক কিছু বলছে। এদিক ওদিকে ভোট দিলে, স্বর্ণ ছাড়া হয়ে ভোট দিলে টিএমসি এখানে জিতে যাবে। স্বাভাবিকভাবে আমি সবার কাছে অনুরোধ করব, সবাই একজোট হয়ে এক জায়গায় ভোট মারতে হবে। টিএমসিকে ভোট দেওয়া যাবে না, আর বিজেপিকে জেতাতে হবে। এবং গতকাল চোপড়ায় আমরা দেখলাম আপনাদের পতাকা লাগানো নিয়ে আপনাদের মন্ডল প্রেসিডেন্টকে আক্রান্ত করা হলো চোপড়ায়, কি বলবেন? দেখুন, চোপড়া আগাগোড়ায় একটু এগুলো বেশি চলে। তো যারা করেছে সত্যি নিন্দনীয়, ধিক্কারজনক, আর তাদের বিরুদ্ধে থানাতে এফআইআর হয়েছে। আমি একটাই কথা বলবো, দিন কিন্তু আর সবার একরকম থাকে না। পৃথিবীটা ঘুরছে, সব কিছুই ঘুরতে থাকবে। আজকে যারা গুন্ডামি মস্তানি করছে পুলিশ প্রশাসনের সহযোগিতায়, বিভিন্ন রাষ্ট্রীয় শক্তি তাদের আর সহযোগিতা করছে জন্য, কিন্তু এই রাষ্ট্রীয় শক্তি আর থাকবে না। 34 বছরের সিপিএম সরকারের পতন ঘটেছিল। স্বাভাবিকভাবে সিপিএমের সে অত্যাচার মানুষ দেখেছে। আজকে বর্তমানে টিএমসির অত্যাচার দেখছে 15 বছর। আজকে এই টিএমসি যখন সরকারে থাকবে না, তখন আজকে যারা বেশি বাড়াবাড়ি করছে তাদের কিন্তু পরিণতি ভয়ঙ্কর হবে। মূলত উত্তর দিনাজপুরে কটা সিটে আশাবাদী আমরা? উত্তর দিনাজপুরে আজকে বর্তমান যা পরিস্থিতি আছে, সবগুলো সিট জিতবো। কারণ উত্তর দিনাজপুরের মানুষ ঠিক করে নিয়েছে টিএমসিকে হারাতে হবে। স্বাভাবিকভাবে এন্টি টিএমসি যারা বিগত দিনে টিএমসিতে ভোট দেয় না বিভিন্ন নির্বাচনে, তারা সংঘবদ্ধভাবে টিএমসিকে হারানোর জন্য এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। ধন্যবাদ। আমরা কথা বললাম উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস মহাশয়, তার কাছ থেকে ওনারা শুনলাম যে আজকে যে সাধারণ মানুষের যে ঢল বিজেপির উপর, তারা আত্মবিশ্বাস, উত্তর দিনাজপুরের 9টা বিধানসভার মধ্যে 9টা বিধানসভায় তারা 2026 বিধানসভা নির্বাচনে জয়ী হবে। ক্যামেরায় বাবলুর সঙ্গে গোয়ালপুকুর থেকে আশিস বিশ্বাসের রিপোর্ট, নর্থ বেঙ্গল টিভি।